আমরা মানুষ কাঠের পুতুল, যেভাবে নাচায় ঠিক সেভাবেই নাচি। প্ল্যান করি এক, হয়ে যায় আরেক। আজকে শুক্রবার, এত এত প্ল্যান বিকজ মাই অফ ডে। তো আজকে সারা সপ্তাহের কাজগুলো আমার আজকে একদিনেই করতে হবে। দ্যাটস ওয়াই খুব ভোরবেলা উঠেই আমি চলে গেলাম রান্নাঘরে। সকালবেলা নাস্তা টাস্তা বানাবো, দেন খাবো। তো পাস্তা চাউমিন আলাদা আলাদা না করে ভাবলাম একসাথে করে ফেলা যায়। তো দ্যাটস ওয়াই রান্নাঘরে চলে গেলাম পাস্তা চাউমিন বানাতে। এর মাঝে মা বলতেছে যে তার ক্ষুধা লেগেছে, আগে একটু চা দিলে ভালো হতো। দ্যাটস ওয়াই চা অ্যান্ড বিস্কুট দিয়ে সকালের কোনো রকম একটু পেটটাকে জামিন দিয়ে নিলাম, সাথে ডিমও ছিল। অ্যান্ড দেন ওদিক দিয়ে পাস্তা চাউমিন রান্নার প্রিপারেশন চলছে। অ্যান্ড দেন গতকাল স্কুল থেকে আসার সময় কাচকি মাছ, ট্যাংরা মাছ, বিভিন্ন আইটেমের মাছ এনেছিলাম। কিন্তু আজকে ভাবলাম মাছের ঝামেলা তেমন যাব না, যেগুলো কাটাকাটি আছে সেগুলো। কিন্তু কাচকি মাছ তো কাটাকাটি লাগবে না, বাস চড়চড়া করবো। কাচকির দো পেঁয়াজটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে। অ্যান্ড দেন ট্যাংরা মাছটাই। আর মাকে বললাম, মা বললো সাথে ইলিশ বা কিছু একটা। তো দ্যাটস আজকে এগুলো রান্না হবে, সেই অনুযায়ী প্রিপারেশন নিচ্ছিলাম। এর মাঝে মানে কোনো রকম পাস্তাটা রান্না হয়েছে। এর মাঝে হঠাৎ করে কল চলে আসে যে আমার ছাত্রী, মানে আমাদের ইকরা মডেল হাই স্কুলের ১০ম শ্রেণীর শিক্ষার্থীর তার পিতা গতকাল রাত ১১টা ২০ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ইন্না লিল্লাহি ও ইন্না ইলাইহি রাজিউন। শুনতে আমার এতটা খারাপ লেগেছে। খারাপ লাগার দুইটি কারণ। প্রথম কারণ হচ্ছে ২ দিন আগেও আমি আঙ্কেলকে দেখেছি, দুপুরবেলা খাচ্ছিল, আঙ্কেলের সাথে কথা বলে আসলাম। অ্যান্ড দেন দ্বিতীয় খারাপ লাগার কারণটা হচ্ছে যে আমার বাবা নেই। তো আমি জানি বাবা ছাড়া একটা মেয়ের জীবন কতটা কষ্টের, কতটা দুর্বিষহ হয়ে ওঠে, যে আপনার নখের দিকে তাকিয়ে বলতে পারবে না, সে আপনার ফেজের দিকে তাকিয়ে কথা বলবে। একটি মেয়ের বেঁচে থাকার জন্য সম্মানের সহিত মা বাবা দুইজনেরই প্রয়োজন, তবে আমার কেন যেন মনে হয় বাবা একটু বেশিই প্রয়োজন। দেন শুনতেই আমি মানে ইমোশন হয়ে গিয়েছি। তো আমি সকল কিছু ফেলে মাছ টেস ভিজে রেখেছি, আমার ওই মাইন্ডে কিছুই ছিল না। আমি ওইখানে যাওয়ার উদ্দেশ্যে রওনা দিয়ে দিই। অ্যান্ড দেন এর মাঝে আমি আমার স্কুল কর্তৃপক্ষকে ইনফরমেশনটা পৌঁছাতেই আমাদের স্কুল থেকে আব্দুর রহমান স্যার এবং আমাদের কামরুল স্যার চলে আসে। ওইখানে গেলাম, জানাজা হলো। অ্যান্ড দেন কিছুক্ষণ আগে ওইখান থেকে আমি আসলাম। আসতেই মানে আমার মানে হাতে কোনো কিছুই উঠছে না। অ্যান্ড দেন ওইখানে দেখলাম অনেকে অনেক কথা বলছে, কার এক একজনের বাড়িতে যেতে হবে, তারা আছে, বাচ্চা আছে, কত চিন্তা, কত কিছু। আর আমি আঙ্কেলের দিকে তাকাচ্ছিলাম। আর যখন সবাই মারা গেলে কেউ বলে না লাশ, এই শব্দটা না আমার নিতে প্রচণ্ড কষ্ট হয়। কেন লাশ বলে? যার যা হয় সে ফুপা বলতে পারে, আঙ্কেল বলতে পারে, কিন্তু হয়তো বা এটা আমাদের রীতি। যাই হোক, কিন্তু জীবনের এই যে কর্মব্যস্ততাটা, সবাই ছুটাছুটি করছে, বাড়িতে যেতে হবে, বাড়িতে যেতে হবে, কিন্তু আসল বাড়ি, এই যে আঙ্কেল চলে গেল, আঙ্কেলের কিন্তু এখন ব্যস্ততা নেই, খুব তাড়া নেই। সন্তানদের দেখতে হবে, বাজার করতে হবে, কোনো চিন্তা নেই। এখন সে নীরব শুয়ে আছে, শুধু সবাই তাকে নিয়ে কবরে রেখে আসবে। এটা ভাবতেই আমার না প্রচণ্ড কষ্ট হচ্ছিল, কারণ আমরাও তো বাবাকে ঠিক একইভাবে মাটির নিচে রেখে এসেছিলাম। এই ২ দিনের পৃথিবী ছেড়ে আমাদেরও যেতে হবে। তাহলে কেন এত মিথ্যা, এত ছলনা? ৯কে ৬, ৬কে ৯। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন, আমিন। রুহের আত্মার মাগফিরাত কামনা করছি। পাশাপাশি আল্লাহ তাআলা ওই পরিবারকে ধৈর্য দিক, সওয়ার মতো তৌফিক দান করুন। আমরা সবাই সবার জন্য দোয়া করব, আমিন। আসসালামু আলাইকুম।